আমার সাথে আছে আনিস রহমান, উনি একটা বিখ্যাত রিয়েল এস্টেট ব্যবসায়ী। তো উনি আমার কিছু ভিডিও প্রসঙ্গে কিছু মন্তব্য করবেন। বেসিক্যালি উনি আমাকে ইন্টারভিউ করতেছেন ইনস্টিটিউট অফ টকিং টু হিম। তো পরবর্তী পর্যায়ে আমরা ওনার কিছু ব্যবসা বা ওনার ব্যক্তিগত বিশ্বাস নিয়েও কিছু কথাবার্তা বলবো। তো আমরা এখানে একটা আলোচনা করছি। বেসিক্যালি উনি আমাকে প্রশ্ন করতে বলেন, আপনি কি বলতে চান? যখন নাকি ধর্ম সম্পর্কে প্রশ্ন উঠলো, যখন নাকি আপনি বললেন যে ধর্মটা নিজস্ব জিনিস এবং এটার একটা মাত্রা ছাড়া উচিত না, এটা নিজস্ব জিনিস এবং মাত্রা ছাড়া যাওয়া উচিত না, এর অর্থটা কি? মাত্রাটা কোথায়? প্রশ্ন হচ্ছে এটা। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে সীমা অতিরিক্ত করা যে ভালো না, আপনি বললেন যে ব্যক্তি ধর্ম করতেছে সে মনে প্রাণে বিশ্বাস করতেছে যে এটাই ভালো, এবং সে যখন ওই বিশ্বাসটা করে তখন তার পার্শ্ববর্তী যারা আশেপাশে যে কমিউনিটি আছে তাদেরকে তাদের আহ্বান জানায় এটা করার জন্য। অতএব এটা কোনো ব্যক্তিগত জিনিস না, ধর্মটা স্পেশালি ইসলাম এটা ব্যক্তিগত না, এটা সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যাপার। অতএব যেখানে আপনার স্ট্যান্ড হচ্ছে যে আপনি এক সময় এটা এই বইটা তো আজকের যুগে কেউ লিখলে আপনাকে মারা পিটাবে, এটার জায়গা শুধু ট্রাশ কেন? সেই ব্যক্তি আপনি জনসমক্ষে আপনি বলতেছেন যে ধর্মটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবং এটা এটা আপনার 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 যে স্ট্যান্ডটা হচ্ছে ভেরি হিপোক্রেটিক্যাল স্ট্যান্ড, এবং আপনি এক এক সময় এক এক জায়গায় এক রকম কথা বলেন, and that's really bothers me and bothers lot of community people. And we want to see মানে আমরা যেটা দেখতে চাই সবকিছুতে একটা ক্লিয়ার রিলেশনশিপ থাকে। অনেক কথা বলতে চাই ওয়ান বাই ওয়ান। প্রথম কথা হলো রিলিজিয়ানটা ব্যক্তিগত হওয়া দরকার বলে আমি মনে করি। রিলিজিয়ান না থাকলে আপনি রিলিজিয়ানটাকে ওড়াই দিতে পারতেছেন না। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উনি 70টা যুদ্ধ করেছিলেন তার ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। এরপরে যত যুদ্ধ হয়েছে তার 85 to 90% কিন্তু অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। আমি ধর্ম বিশ্বাস করি, ও করে না, কাজেও আমার এভাবে যুদ্ধ হয়েছে। 100 বছর যাবৎ 1000 বছর যাবৎ খ্রিস্টান ভার্সেস মুসলিম ওয়ার হয়েছে। কাজে রিলিজিয়ানটা কোনো প্রবলেম আপনি এড়াতে পারছেন না, সে অবস্থায় নাই। ছবিটা সে চেষ্টা করেছিল একটা কমিউনিজম প্রচেষ্টা করে রিলিজিয়ানটাকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা তারা ফেল করেছে। আমি কি ইন্টারাপ্ট করবো? একটা লাইন বলি, পাস্ট ইজ নট ইকুয়াল টু ফিউচার। আচ্ছা, তো আমি যেটা মনে করি সেটা হলো কি, বিশেষ করে বাঙালিরা ধর্ম প্রতি অনুভূতিশীল আর কি। আমি বিশ্বাস করি না করি সেই প্রশ্নটা অবশ্য করলে তখন এটা আমি একটু বেকায়দায় ফেলবেন আর কি। প্রসঙ্গটা বাঙালি না, প্রসঙ্গটা আপনার ছিল। আচ্ছা, আমার ছিল, আমি ব্যক্তিগতভাবে কোনো ধর্ম বিশ্বাস করি না, এটা হলো সত্য কথা। আচ্ছা, তো এই কথাটা আমি যেহেতু সামাজিক কাজ করি, বিভিন্ন অ্যাক্টিভিস্ট হিসাবে বিভিন্ন জায়গায় জড়িত থাকি, কাজে এই কথাটা অ্যাকসেপ্টেড না। আমি কিছু নামাজও পড়ি মাঝে মধ্যে, সত্য কথা লিখি। তাহলে আপনি ধর্মে বিশ্বাস করেন না কিন্তু আপনার নামাজ পড়েন কেন? আপনার হিপোক্রেসি। হ্যাঁ, কিছুটা হিপোক্রেসি। হ্যাঁ, দ্যাট ইজ ক্লিয়ারলি হিপোক্রেসি আর কি। হিপোক্রেসি এই কারণে যে আপনি যদি নিজেকে আইসোলেটেড করতে পারেন না। অ্যাটলিস্ট আপনি যদি, আমি আগে যে অবস্থা ছিল যখন ভিন্ন মত আমি চালিয়েছি, তখন ভিন্ন মতটা চলতো আমার সমাজের সাথে অত ধার দিতাম না। আমি যা মনে করতাম ঠাস বলে দিতাম আইনটা, যেটা আজগর সাহেব বা আমার অন্য বন্ধুরা এখন যারা আছে এখানে আছে। কিন্তু আমি যেহেতু ডিপলি ইনভলভ উইথ সোসাইটি, বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকি, আমার পক্ষে এই কথা বললে আমি আইসোলেশনে ভুগতে হবে। তো আইসোলেশনে ভুগলে আপনি করতে পারতেছেন না, সমাজের সাথে ইনভলভ হইতে পারতেছেন না। আপনার মনের কথা আর মুখের কথা এক না। না, আই থিঙ্ক তাহলে আমার মনে হয় না তো আপনি ভিডিওটা করবেন। আমি ভিডিওটা করব। আপনি ভিডিওটা পোস্ট করবেন, সবাইকে বলবেন যে আপনার স্ট্যান্ডটা, কারণ সবাই তো এখন বুঝতে পারবে যে আপনার ওয়্যার ইউ স্ট্যান্ড। না, আমার স্ট্যান্ড ওইটাই। সেটা হলো কি, আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন না, আবার আপনার নামাজ না বিশ্বাস। কত বড় হাস্যকর ব্যাপার। না, হাস্যকর তো বহুল বিশ্বই হাস্যকর। ওবামা বিশ্বাস করেন এক জিনিস বলতেছে, আমরা যারা একত্রে কমিউনিস্ট পার্টির সাথে সম্পৃক্ত ছিল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তারা তো বলে নাই যে আমি ধর্ম মানি না। আচ্ছা, তারপরে ধরেন জামাত ইসলামের কথা বলেন। জামাত ইসলামের কিছু মন্ত্রী ছিল বাংলাদেশে খুব রিসেন্টলি, বিএনপি থাকাকালীন। সেই সময় তারা কি করেছে, শহীদ মিনারে ফুল দিতে গেছে। এখন জামাত ইসলামের সাথে আমার খুব রিসেন্টলি কথা হয়েছে, 2 মাস 2.5 মাস আগে। আমি তাদের একটা কথা বলেছিলাম, সেটা হলো কি, যে ধর্ম অধর্ম কথা না, কোটি কোটি লোক যদি একটা বিশ্বাস করে যে তাদের ঐতিহ্য, তাদের প্রাইড, তারা প্রাউড হয় শহীদ মিনারে গেলে, যদি ওই দেশে ধর্ম করেন আমার আপত্তি নাই, যদি রাজনীতি করেন, রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চান, যদি ইলেকশন করেন, তাহলে ওইখানে আমরা যেতে হবে। তখন তারা রিফিউজ করেছেন, ওরা সেরেকি গুনাহ। আচ্ছা,
তো প্রশ্নটা হলো কি ধর্মের সাথে জীবনের একটা বিরোধ আছেই, বিশেষ করে বর্তমান যুগে। আমি আরেকটা খুব আমার এক বন্ধু হজ করে আসেন খুব রিসেন্টলি, হজ করে এসে পাগড়ি মাথাতে বসে থাকছেন, আমাকে বললেন যে খান ভাই আমার কিছু সাংস্কৃতিক সংগঠন আছে, এগুলো না আপনি দেখেন, আমি বুঝতে নাই। আচ্ছা, নামটা আমি বলছি না, ওনাকে বিরোধ করতে চাচ্ছি না। তা আমি বলছি ঠিক আছে, দ্যাটস গুড। বলি এটা গুনাহ, গান টান গাওয়া গুনাহ, এদের আল্লাহর নিষেধ আছে, হযরত মুহাম্মদ ক্লিয়ার বলছে, ওপেনলি বলছে আর কি। তা 2-3 মাস পরে দেখা গেল যে আস্তে করে পাগড়িটা খুললেন, প্যান্ট শার্ট পরলেন, শেভ হয়ে আবার তিনি তার সংগঠনের মধ্যে ইন হইলেন এবং নিজে গান গাইলেন আর কি। আবার রাত্রে ঘুমাইতে পারেন না, কষ্ট করছেন, আবার গান গাইছেন, আবার কষ্ট করছেন। এই যে জীবনের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধটা কেন হয়? জীবনের সাথে ধর্ম মিলে না। ধর্ম একটা সৃষ্টি হয়েছিল বহু বছর আগে, আইডিয়াটা রং, আইডিয়াটা ওল্ড, রং যদি না বলেন ওল্ড। সেই ওল্ড আইডিয়া বর্তমান যুগে চলে না। সে ট্রাইবের মতে মেয়েদের সাংঘাতিক সেগ্রিগেটেড করে তারা রাখতো, এখন আইসোলেটেড করে রাখে। সেই অবস্থা রাখলে আপনি এখানে চলবেন কিনা? আপনার বউকে আপনি অ্যাটলিস্ট কিছু না করলে তো আমরা বাচ্চারা স্কুল থামতে হবে তো। কিন্তু অ্যাকর্ডিং টু সৌদি ল আপনি আপনার ওয়াইফ যেতে পারবেন না, আপনার ভাই বা আপনি ছাড়া, ক্লিয়ার কাট বিধান আছে। আফগানিস্তানের ল পাকিস্তান কিছুটা মানে না, পাকিস্তান কিছুটা হিপোক্রেটিক। তাহলে এই যদি হয় তাহলে আপনাকে, আমি যেটা বলি শপিং রিলিজিয়ান, আমি বলি যেটুকু জীবনের জন্য দরকার একটুখানি কাট করেন, বেসিকটা ফান্ডামেন্টালটা রাখেন, এটি সকলে রাখে বলে না। আমার 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 যেই প্রশ্ন ছিল, যে বক্তব্য ছিল, এটা হয়ে গেছে। আমরা ধর্ম নিয়ে আমরা আলাপ করতে চাই না, আমি আপনার স্ট্যান্ড নিয়ে আমরা আলাপ করতেছি। আমার স্ট্যান্ড ওইটাই, আমি ক্লিয়ারলি বলতেছি, এটা আমি প্রচারও করবো, আমি ক্লিয়ারলি বলতেছি আমি নিজে ব্যক্তিগতভাবে এক্সট্রিমলি নন বিলিভার, কিন্তু সেই কথাটা আমি জনসমক্ষে বলে আইসোলেটেড হইতে চাই না, সিম্পল ইজ দ্যাট। এখন তো ভিডিও দেখলে তো আপনাকে মানুষ কি ভিডিও দিলে একদম আইসোলেট কিছুটা, তো আইসোলেট কিছুটা দেবো আমি, একদম 100%। ওছাড়া একটা দুটো হোয়াটসঅ্যাপ আমি, তাহলে আপনি তো এটা এডিট করে দেবেন, খুব অল্প, খুবই অল্প এডিট করবো আর কি, যেহেতু আপনার একটা কষ্ট আছে, এই কষ্ট আপনার না। না না, এটা কষ্ট না আমার। শুনেন, আমার কাছে মনে হয়েছে যে আপনি, আমার কাছে যেটা মনে হয় আপনি একটা হিপোক্রেট স্ট্যান্ড নেন। না, হিপোক্রেট স্ট্যান্ড না। তারপরে আপনি আপনার যে একটা আছে, একটা হলো কমিউনিটির বিভিন্ন গ্রুপের মধ্যে দ্বন্দ্বটা মানে এলিমিনেট করার পরিবর্তে আপনি এমন কিছু করেন যাতে দ্বন্দ্বটা বেড়ে যায়। তাহলে আপনি এটা সত্য না, এটা আমার কাছে মনে হয়, যেহেতু আমি অন্য জায়গায় এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। এখানে থামেনি, সেটা হলো কি আপনি যেখানে বলেন তাদের সংখ্যা হবে 10 থেকে 15, নো মোর দেন দ্যাট। আমি এক্সট্রিমলি পপুলার, ইলেকশনে আমি 100% ভোট পেয়েছি। যাও আসেন, আমি পরে আসছি সেটা। তারপরে কথা হলো কি, বেশি ম্যাক্সিমাম বাঙালি অ্যাক্টিভিস্ট মিথ্যা কথা বলে। আমি উদাহরণ দিয়ে বলি, আমি উনি ঢাকাতে $99 করে বলেছেন, ভিডিওটা যদি দেখেন আমি পাঠাবো, এটা ওপেন, উনি ভিডিওতে বলছেন $99 করে, $525 করে প্রতিজনের কাছে দেবেন ভিসা প্রসেসিং ফি। উনি বলছেন $99 অফেরতযোগ্য, এটা ফেরত দেওয়া হবে না, কারণ আমাদের খরচ আছে। তা আমি বললাম যে তাহলে ইটস কাইন্ড অফ, তাহলে 1 কোটি লোক যদি অ্যাপ্লাই করে, কারণ ঢাকার থেকে লোকরা আসতে চায় আমেরিকায়, ডেফিনেটলি 1 কোটি লোক যদি 50 লক্ষ লোক অ্যাপ্লাই করে, তাহলে 100 টাইম 50 লক্ষ, এটা হিউজ অ্যামাউন্ট হয়। সেই অ্যামাউন্টের তো অফেরতযোগ্য হয়, ইটস এ গুড বিজনেস। আই কল ইট আদম বিজনেস, হাউ ইজ দ্যাট? উনি বলে যে না, এটা ঠিক না, এটা সার্ভিস হ্যান্ডলিং চার্জ। এখন আপনি সমাজের যে অংশে ঘুরেন তারা ম্যাক্সিমামই অসত্য কথা বলে, গোপন রাখে। অন্য যদি আমি সব সত্য প্রকাশ করি না, আমি 25% প্রকাশ করি, তাতে আগুন ধরে যায়। কালকে রাত্রে কিছু প্রকাশ করেছি, আজকে আগুন চলছে লস এঞ্জেলেসে। সে প্রকাশটা হলো কি, আমি এটাকে ব্যাখ্যা করছি আদম ব্যবসা হিসেবে, আমি ভিডিওর সামনে বলছি। কিন্তু আপনি আমাদের প্রসঙ্গ অন্য কেউ না, আজকের আমাদের প্রসঙ্গ আপনার সাথে, আমার সাথে, আমি যেটা করি, প্রিয় দর্শকবৃন্দ, আমি যেটা করি, আনিস রহমান রং, আমি যেটা করি, মানুষের হিপোক্রেট, মানুষ অসত্য কথা বলে, সমাজের অসত্য লোকেরা রাখে, যেটা মুখে বলে বা রাস্তায় সে রান্নাটা করে, সংগঠন যখন করে বক্তৃতা তখন এক কথা বলে, ভিতরে একটা কথা বলে, কাজ একটা বলে, গ্রুপে অন্য কথা বলে, আমি নাম মেনশন করে বলতে পারি। কিন্তু তাদের কিছু অংশ যখন প্রকাশ করা হয়, মুক্তিযোদ্ধার সংগঠন না, মুক্তিযোদ্ধা না, নাম মেনশন করে বলতেছি, যখন নামটা আমি কেটে দেবো, পরে এডিট করবো। তো যারা মুক্তিযোদ্ধা বলে দাবি করতেছে, আমি 11 বছর যাবৎ একজনকে মুক্তিযুদ্ধের জন্য ফুল দিতে দেখেছি। সেই লোক যখন গেজেটে নাই, তখন আমি বললাম আপনি মুক্তিযুদ্ধের ইটা দেন, আপনি সনদটা দেন অথবা নাম্বার দেন, গেজেট দেন। তারা পালিয়ে গেছে। তাহলে কি বলবেন এটাকে? তারাই বলতেছে যে আমি সমাজ বিভেদ সৃষ্টি করি। যে পিন্টু, জাহিদ হোসেন পিন্টু, বাংলা একাডেমি বলছে 5 ও 2 3 আছে,
সেই একাডেমি সরকারের শেষ তার কিচ্ছু নাই সেখানে